দান আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম। দুনিয়াতে পাঠানোর পিছনে আমি আল্লাহর মহৎ একটা উদ্দেশ্য আছে। বান্দা তোমরা হয়তো ভাবতেছো এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আর কোনো জগৎ নাই কিংবা হাসর হবে না। পৃথিবীতে এমন মানুষ আছে ভিন্ন ধর্মাবলম্বী, তারা মুসলিম না হওয়ার পরেও কবরের জগৎকে তারা স্বীকার করে, হাসরের ময়দানের জগৎকেও স্বীকার করে। কিন্তু দুঃখ আর আফসোসের বিষয় রে মা, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর, মুসলমান নামদারি হওয়ার পর আল্লাহ তাআলার প্রকৃত গোলাম হতে পারি নাই। যদিও হাসরের ময়দানকে আমরা স্বীকার করি, কিন্তু হাসরের ময়দানের ভয়, আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, এমন কোনো ভয় আমরা অন্তরে নিয়ে চলাফেরা করি না। দয়াময় আল্লাহ জানায় দেন, এরে মোহাব্বতের বান্দার দল, আমি আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে বড় কাহারিয়তের রূপ নিয়ে বান্দা দাঁড়াবো। যদি বান্দা আমলটা সুন্দর বানায় আসতে পারো, পয়গম্বরের সুন্নাহ অনুযায়ী যদি জীবনটা গড়তে পারো, দয়াময় আল্লাহ জানায় দেন, তাহলে বান্দা কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। হাসরের ময়দানে যেদিন আমি আল্লাহ বিচার কার্য শুরু করে দিব, ওই দিন তুমি বান্দার কোনো ভয় হবে না, কোনো চিন্তা হবে না। আমল যদি ভালো হয়, রহমতের ফেরেশতার মাধ্যমে তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবো। আমল যদি খারাপ হয়, তাহলে আমি আল্লাহ গজবের ফেরেশতা দ্বারা, জাহান্নামের ফেরেশতা দ্বারা তোমাদেরকে টেনে টেনে হিসড়ে হিসড়ে জাহান্নামে নিয়ে যাব। ও মানিকনগরের মুসলমান যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, ও মা, ভালো করে শুনো। যে ঘরে তুমি আর আমি বসবাস করতেছি, তুমি যেই দিন বিবাহ হওয়ার পর সর্বপ্রথম যেই দিন তুমি তোমার স্বামীর ঘরে ঢুকছিলা গো মা, এলাকার কত তোমার মতো আদরের মোহাব্বতের মানুষগুলা কত রকমের মিষ্টি খাওয়াইছি, নানা রঙের শরবত খাওয়ায়া তোমাকে তোমার শাশুড়ি বরণ করছে, তোমার শ্বশুর তোমাকে বরণ করেছে কত আরামে আনন্দে চিত্তে। ও মা, যেদিন তোমার হায়াতের বেলা ডুবে যাবে গো মা, যেদিন মসজিদের মাইকে এলান হয়ে যাবে আব্দুল করিমের স্ত্রী দুনিয়াতে আর নয়, আব্দুর রহিমের স্ত্রী আর দুনিয়াতে নাই, ও পর্দার অন্তরালের মা, ওই আপন মানুষগুলা যারা তোমাকে মজার মজার খাবার খাওয়ায়া তোমাকে ওই বিবাহের দিন বরণ করেছে, ওই মানুষগুলা সবচাইতে বড় হয়ে যাবে। ওই মানুষগুলা বলবে, তাড়াতাড়ি করো, আব্দুর রহিমের স্ত্রীকে তাড়াতাড়ি দাফন দিয়ে দাও, আব্দুল করিমের স্ত্রীকে তাড়াতাড়ি দাফন দিয়ে দাও। ওই মানুষগুলা সবাই তোমার বড় হয়ে যাবে, কেউ আর আপন থাকবে না। দোকানের কম দামি সাদা কাপড়ের প্যাকেট বানায় ঘুমা, মসজিদের কোনার পালকিখানা দিয়া 4 জনের কাঁধে করে তোমাকে ওই গুরুস্থানের দিকে নিয়ে যাবে। এমন এক ঘরে মা তোমাকে রাখবে যেখানে কোনো আপনজন নাই, কোনো বন্ধু বান্ধব কেউ নাই। দুনিয়াতে মুসিবতে পড়ার পর
আপন ভাইকে যদি ডাকো, ভাই দৌড়ে আসে মুসিবত থেকে উদ্ধার করার জন্য। যদি নিজের বাবাকে ডাকো, বাবা দৌড়ে আসে মুসিবত থেকে উদ্ধার করার জন্য। এরা যুবক সন্তানের দল ওই হাসরের জগতে যদি কবরের জগতে ধরা পড়ে যাও, জনমের মতো কান্না করলেও দুনিয়ার তোমার আপন মানুষগুলি শুনবে না। সবাই তোমার বড় হয়ে যাবে, কেউ শুনবে না। সবাই সেদিন বড় হয়ে যাবে, একমাত্র আপন হবে তোমার নেক আমল। পয়গম্বরের সুন্নতের ইত্তেবা যদি করতে পারো, সেই সুন্নত হবে তোমার সবচাইতে বড় আপন। কারণ আপন বলতে কেউ নাই, দুনিয়ার সবাই পর, কেউ আর দুনিয়াতে থাকবে না। এরা নবীর মুহাব্বতের উম্মতের দল, ও পর্দার অন্তরালের মা, তোমাদের হাতে আর পায়ে ধরে বলবো গো মা, আমিও তো এক মায়ের সন্তান। ও মা, কেমন দামি আপনারা জানেন? আপনার গর্বেই তো জন্মগ্রহণ করেছে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি আলাইহি। ও মা, আপনাদের মতো মায়ের গর্বে জন্ম নিয়েছি ইমাম আযম আবু হানিফা। কত দাম ওই খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি আলাইহির মার। ইয়ামান থেকে ভারতবর্ষে যখন কালেমার দাওয়াত নিয়ে খাজা মুঈনুদ্দিন আসছে, ভারতবর্ষে আসার পর খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে 50 লক্ষ মানুষ। মুঈনুদ্দিন বড় আনন্দ, 50 লক্ষ মানুষ খাজা মুঈনুদ্দিন আজমিরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ঘরের ভিতরে গিয়া বড় আনন্দে মাতুয়ারা। মুঈনুদ্দিনের মা ডেকে বলে, রে মুঈনুদ্দিন সন্তান, আজকে এত আনন্দ তোমাকে দেখা যাইতেছে, কারণটা কি? মুঈনুদ্দিন চিশতি আজমিরি মাকে জবাব দিও, মা আজকে ভারতবর্ষের 50 লক্ষ মানুষ আমি মুঈনুদ্দিনের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুঈনুদ্দিনের মা ডেকে বলার, সন্তান, তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে তো তোমার কোনো আনন্দের বিষয় না। এটা তো আমি মায়ের ক্রেডিট, আমি মায়ের বড় আনন্দ। কেন জানোনি? আমি মা, তুমি মুঈনুদ্দিনকে গর্ভে ধারণ করেছি 10 মাস 10 দিন। এই 10 মাস 10 দিন গর্ভে থাকাকালীন রে মুঈনুদ্দিন কোনদিন আমার তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। এরে মুঈনুদ্দিন সন্তান, ফরজ নামাজ কাজা হবে তো দূরের কথা, কোনোদিন আমার তাহাজ্জুদ কাজা হয় নাই। তুমি যখন আমার গর্ভ থেকে দুনিয়াতে আসলা, আসার পর 2 বছর আমি মা তোমাকে দুধ পান করাইছি। এরে মুঈনুদ্দিন সন্তান, ভালো করে শুনো, এই 2 বছর দুধ পান করাকালীন বিনা ওযুতে কোনোদিন আমি মা তোমার মুখে আমার স্তন দেয় নাই। সর্বদা আমি মা ওযু অবস্থায় তোমাকে দুধ পান করাইছি। এরে মুঈনুদ্দিন, আজকে ভারতবর্ষের 50 লক্ষ মানুষ তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরে সন্তান, তোমার আনন্দ হওয়ার কিছুই না, সব আনন্দ আমি মায়ের। আমি মা যদি এত আদর যত্ন করে তোমাকে ভালো না বাসতাম, তোমাকে যদি গর্ভে থাকাকালীন আমি নেক আমল না করতাম, তাহলে তুমি সন্তান এত বড় বুজুর্গ হতে পারতে না। এরে মুহাব্বতের মা,
5 ওয়াক্ত নামাজি হও, ছেলে সন্তানকে মানুষের মতো মানুষ বানাও, সন্তানের খবর রাখো। স্বামী যদি বেনামাজি হয় স্বামীকে নামাজের আদেশ দাও। পৃথিবীতে এমন কোন স্বামী নাই যদি স্ত্রীকে মহাব্বত করে থাকে, স্বামী যদি বেনামাজিও হয়, স্ত্রী যদি নামাজি হয়, 1 দিন 2 দিন 3 দিন যদি ওই স্ত্রী বলার পরে নামাজ না পড়ে, কিন্তু আল্লাহ যদি রহম করে 4 দিনের মাথায় ওই স্বামী আর ঘরে বসে থাকতে পারে না। প্রকৃত স্বামী যদি হয়, স্ত্রী যদি বলে স্বামী আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমিও ঘরের ভিতরে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আপনিও 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আল্লাহর কসম করে বলতে পারি গো মা, স্বামী যত বড় খারাপ হোক না কেন স্ত্রীর কথা না রেখে পারবে না। এরে মোহাব্বতের সন্তানের দল, ও যুবক ভাই, তোমার আর আমাকে আল্লাহ তাআলা এমনিতেই বানাই নাই। আমার আল্লাহ জানায় দেন রে দুনিয়াবাসী, আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহর গোলামীর জন্য তোমাদেরকে বানাইলাম। তোমাদেরকে বানানোর পিছনে আমি আল্লাহর মহৎ কোনো উদ্দেশ্য নাই, আমি আল্লাহর লাভ হবে এমন কোনো উদ্দেশ্য নাই। এরে বান্দার দল, শুধুমাত্র তোমাদের লাভের জন্য আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম। এই দুনিয়াটা হলো পরীক্ষার হাল। বান্দা পরীক্ষার হলে যে যা লিখবে সেই অনুযায়ী তার নাম্বার পাবে। আল্লাহ তাআলা জানায় দেন রে দুনিয়াবাসী, আমি আল্লাহ পরীক্ষার হলে তোমাদেরকে পাঠাইলাম। যার নাম্বার যত বেশি হবে আমি আল্লাহর দরবারে তত বেশি সম্মানী হবা। এর নবীর উম্মতের দল, দয়াময় আল্লাহ জানায় দেন ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহ। 1 নম্বরে আমি আল্লাহর ইতাআত করবা, আমি আল্লাহর ইবাদত করবা, গোলামি করবা আমি আল্লাহর। দুনিয়ার ভিন্ন কোনো মানুষের গোলামি করা যাবে না। অনেকে দেখা যায় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বাবার দরবারে যায়, মাজারে যায়। অনেক মা বোনদের সন্তান হয় না, সন্তান হওয়ার জন্য বাবার দরবারে মান্নত করে। খোদার কসম করি বলি গো মা, পৃথিবীর কোনো অলি, কোনো বুজুর্গ, কোনো নবী, কোনো গাউস কুতুব সন্তান দেওয়ার মালিক না। সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ, রিজিক দেওয়ার মালিক হলেন আল্লাহ। তোমার স্বামী প্রবাসে থাকে, বিপদ অবস্থায় আছে, ওই বিপদ থেকে উদ্ধার করার মালিক আমার আল্লাহ। কখনো গায়রুল্লাহর কাছে কিছু চাইবা না গো মা। গায়রুল্লাহ কিছু দেওয়ার ক্ষমতা রাখে না, একমাত্র আল্লাহ তাআলা হলেন ক্ষমতাবান। দয়াময় আল্লাহ সব কিছু পারেন। তিনি ইচ্ছা করলে বান্দাকে বিনা চাওয়াতে সন্তান দান করতে পারেন। কাউকে যদি সন্তান না দেন, ওটা আল্লাহ তাআলার পরীক্ষা। বান্দা যদি পরীক্ষায় পাশ করে 10 বছর হলেও সন্তান আল্লাহ তাআলা দিবে। যদি পরীক্ষায় ফেল করে সন্তান তো দিবে না। হাসরের ময়দানে শিরিকের কাতারে নাম লেখার কারণে জাহান্নামী বলে আল্লাহ তাআলার ওই বান্দা বান্দিকে জাহান্নামের ফেরেশতা দ্বারা জাহান্নামে পৌঁছায়া দিবে। এজন্য দয়াময় আল্লাহ জানায় দেন ওয়া মান ইউতিইল্লাহ, 1 নম্বরে আমি আল্লাহর ইবাদত, 2 নম্বরে ওয়ার রাসূল, আমার রাসূলের অনুসরণ করবা।
আমার রসুলের ইশক আর মুহাব্বত তোমার ভিতরে লালন করবা, আমার রসুলের সুন্নতের ইত্তেবা করবা রে মুসলমান, আমার রসুলের সুন্নতের অনুসরণ করবা। আজকাল দেখা যায় নামাজ পড়ি কিন্তু আমরা নবীর ইশক আর মুহাব্বত নিয়ে নামাজ আদায় করতে পারি না। নামাজ পড়ি বড় তাড়াহুড়া, নামাজ পড়ি খুশু খুজুর সাথে নামাজ আমরা আদায় করতে পারি না। আমার পয়গম্বর জানায় দেন, রে উম্মতের দল, আমি নবী যেইভাবে নামাজ আদায় করেছি তোমরা সেইভাবে নামাজ আদায় করবা। নামাজে খুশু খুজুর সাথে নামাজ আদায় করবা। যদি খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে পারো বান্দা, দুনিয়াতে হাজার ওয়াক্ত নামাজ আদায় করেছো, বলা যায় না কোন ওয়াক্তের সিজদা কবুল হয়ে যায়। কারণ দয়াময় আল্লাহ হাসরের ওই কঠিন ময়দানে বান্দার আমল হিসাব করে জান্নাতি দিবে না। আল্লাহ তাআলা যদি রহমত না করে কোনো বান্দা আমল দ্বারা জান্নাতে যেতে পারবে না। কোন বান্দা যদি ভাবে আল্লাহ 70 বছর ইবাদত আর গোলামি করলাম, এই 70 বছর ইবাদতের বিনিময়ে জান্নাত দিয়ে দাও, দয়াময় আল্লাহ জানায় দিবেন, রে বান্দা না, তোর ইবাদত গোলামি আল্লাহর দরবারে কবুল হয় নাই, যার জন্য আমি আল্লাহ তোকে জান্নাতে দিতে পারবো না। আর কোন বান্দা যদি মাত্র 5 বছর ইবাদত আর গোলামি করে কিন্তু আমার মালিকের রহমতের বড় আশা, পয়গম্বরের সুন্নতের মুহাব্বত অন্তরে লালন করে, হাসরের ময়দানে আল্লাহ যদি বান্দাকে প্রশ্ন করে, রে বান্দা আজকে তুমি জান্নাতে কিভাবে যাইবা, ওই বান্দা ওই দিন জবাব দেবে, আল্লাহ তোমার রহম ছাড়া, তোমার করুণা ছাড়া জান্নাতে যাওয়ার আমার কোনো উপায় নাই। এরে মুহাব্বতের বান্দা বান্দির দল, লিল আলামিন নবীর উম্মতের দল, ভালো করে শোনো, আমার আল্লাহ তাআলা জানায় দেন, 2 নম্বরে ওর রসুল, আমার রসুলের ইত্তেবা করো, আমার রসুলের অনুসরণ করো। যদি আমার রসুলের অনুসরণ করতে পারো বলে আল্লাহ তাআলা জানা দেন, তাহলে 4টা পুরস্কার আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করব। 1 নম্বরে পুরস্কার, নবীদের সাথে তোমাদের হাসর হবে, জান্নাতে তোমরা নবীদের সাথে থাকবা। 2 নম্বরে সিদ্দিকীনদের সাথে তোমরা জান্নাতে থাকবা। 3 নম্বরে তোমরা শুহাদায়ে কেরামের সাথে তোমরা জান্নাতে থাকবা। 4 নম্বরে তোমরা সালিহিনদের সাথে জান্নাতে থাকবা। কিন্তু আমরা আর কপাল বড় খারাপ, নবীর সুন্নতের অনুসরণ নাই, নবীর মুহাব্বত আমাদের অন্তরে নাই। এরে মায়ার নবীর উম্মতের দল, আমার নবীর প্রতি সাহাবায়ে কেরামের কিরকম মুহাব্বত ছিল একটু শুনো। নবীর এক সাহাবী যার নাম ছিল আব্দুল উজ্জা, ইসলাম গ্রহণ করার পর পয়গম্বর তাকে নাম দিয়েছিল আব্দুল্লাহ। এই আব্দুল উজ্জা ছোট সময় জন্ম হওয়ার পর মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা বিদায় হয়ে যাওয়ার পর বাবা দ্বিতীয় আরেকটা বিবাহ করেছেন। বিবাহ করার পর ওই সৎমাকে নিয়ে মা বসবাস করে, আব্দুল উজ্জা ও মায়ের সাথে বসবাস করে, বাবার সাথে বসবাস করে।
কিছুদিন পরে বাবাটাও মারা গেল। এবার আব্দুল উজ্জা এতিম হয়ে গেল। ওই সৎমাটার আবার অন্য জায়গায় বিবাহ হয়ে গেছে। আব্দুল উজ্জা বড় এতিম। বাবা মা মারা যাওয়ার পর তার চাচার কাছে সে লালিত পালিত হইতে লাগলো। চাচা বড় মোহাব্বত আর আদর করে আব্দুল উজ্জাকে লালন পালন করতে লাগলো। একদিনের ঘটনা, আব্দুল উজ্জা আর তার চাচা খাবার খেতে বসলেন। খাবার খাইতে খাইতে আব্দুল উজ্জা তার চাচাকে প্রশ্ন করে, ওগো চাচা, আপনি আমাকে বড় মায়া মোহাব্বত করে লালন পালন করতেছেন, আপনি বড় ভালো মানুষ, আপনার মতো ভালো মানুষ আমি কাউকে দেখি নাই। আমার বাবা মা মারা যাওয়ার পর আপনি বড় আদর যত্নে আমাকে মানুষের মতো মানুষ করতেছেন। আজকে একটা প্রশ্ন আমি করতে চাই, আমার প্রশ্নের জবাব আপনি দিবেন। চাচা ডেকে বলে, রে বাতিজা আব্দুল উজ্জা, তুমি প্রশ্ন করো, তোমার প্রশ্নের জবাব আমি তোমাদেরকে দিব। আব্দুল উজ্জা ডেকে বলে, চাচা, আপনার দৃষ্টিতে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আপনার কেমন মনে হয়? মুহাম্মদ কি ভালো না খারাপ? আব্দুল উজ্জার চাচা তখন ডেকে বলে, আব্দুল উজ্জা শুনে রাখো, আমার দেখা মক্কা মদিনার মানুষের মধ্যে সবচাইতে ভালো মানুষ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চেয়ে ভালো মানুষ আমি কখনো দেখি নাই। ভালো হওয়ার কারণ হলো জীবনে কোনোদিন কারোর সাথে মিথ্যা কথা বলে নাই, জীবনে কোনোদিন কোনো মানুষকে গালি দেই নাই, জীবনে কোনোদিন কোনো মানুষের মাল আত্মসাৎ করে খায় নাই। আব্দুল উজ্জা এবার ডেকে বলেন, চাচা, নবীজির সব আদর্শের কথা বাদ দিলাম, শুধু একটা আদর্শের কথা বলি, যদি নবী মুহাম্মদ জীবনে যদি কারোর সাথে মিথ্যা কথা না বলে থাকে, তাহলে আপনি কেন মুহাম্মদের উপর ঈমান আনেন না? আব্দুল উজ্জার চাচা এবার ডেকে বলেন, হে ভাতিজা আব্দুল উজ্জা, শুনে রাখো, মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের বিরোধিতা করার কারণে আমাদের নেতৃত্ব চলে যাবে, এই কারণে মুহাম্মদের ধর্ম আমরা মানতে পারবো না। আব্দুল উজ্জা ডেকে বলেন, চাচা, আপনি যদিও মুহাম্মদের ধর্ম মানতে পারবেন না, কিন্তু আমি মনে মনে তো মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলেছি। ও চাচা, আপনাকে জানায়া দিলাম, আপনার সামনে ঘোষণা করে দিলাম, আজ থেকে আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আব্দুল উজ্জা যখন তার চাচার সামনে এই কালিমার আহ্বান করলো, এই কালিমা যখন তার জবান দিয়ে উচ্চারণ করলো, আব্দুল উজ্জার চাচা ডেকে বলে, রে ভাতিজা আব্দুল উজ্জা, শুনো, তুমি যার উপর ঈমান এনেছো, যার কালিমা গ্রহণ করেছো, ওই মুহাম্মদের ইতিহাস কি তুমি জানো? ওই মুহাম্মদই তো দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে তার আপন মানুষগুলা সবাই পর হয়ে গেছে। এই মুহাম্মদ মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হইতে হয়েছে, মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করতে হয়েছে, বাড়িঘর সব ছেড়ে মদিনার দিকে রওনা দিতে হয়েছে। রে আব্দুল উজ্জা,
তুমিও কি চাও তোমাকেও আমি ঘর থেকে বের করে দেই? আব্দুল উজ্জা ডেকে বলেন, চাচা আমার পয়গম্বর যদি দিন ইসলামের জন্য, আল্লাহ পাকের দিন রক্ষার জন্য যদি ঘর বাড়ি ছাড়তে পারে, আমি আব্দুল উজ্জাও ঘর বাড়ি ছাড়তে রাজি আছি, তথাপি মুহাম্মদের ধর্ম ছাড়তে পারবো না। ও পর্দার অন্তরালের মা, ঘটনাটা ভালো করে খেয়াল করে শুনো গো মা। চেষ্টা করে দেখো চোখ দিয়া দু ফুটু পানি ফেলতে পারো কিনা। দয়াময় আল্লাহ তাআলা এই দু ফুটু পানির বিনিময়ে হাসরের ময়দানে জান্নাত দিতে পারে। আব্দুল উজ্জা তার চাচা ডেকে বলেন, চাচা আমার নবী যদি ঘর বাড়ি ছাড়তে পারে, আমিও দিন ইসলামের জন্য আমার নবীর জন্য ঘর বাড়ি ছাড়তে পারি। আব্দুল উজ্জার চাচা বলেন, হে আব্দুল উজ্জা, তাহলে আজ থেকে আমার ঘরের দরওয়াজা তোমার জন্য বন্ধ করে দিলাম, আর কোনোদিন আমার বাড়িতে আসবে না। আব্দুল উজ্জা তার চাচাকে ডেকে বলেন, চাচা গো, আর কোনোদিন আপনার বাড়িতে আসবো না। আব্দুল উজ্জা এই কথা বলা যখন বাড়ি থেকে বের হয়ে যায়, পেছন দিক থেকে চাচা ডেকে বলে, রে আব্দুল উজ্জা, এদিকে আসো। বাড়ি থেকে বের হয়ে যাবা ভালো কথা, তোমার গায়ে যে জামাটা আছে ওই জামাটাও তো আমার চাচার টাকার কেনা, তোমার গায়ের জামাটা খুলে দিয়ে যাও, এই জামা আমি তোমার সাথে নিতে দিব না। আব্দুল উজ্জা পরনের জামাটা খুলে চাচাকে দিয়ে চলে আসলেন। আবারও পিছন দিক থেকে ডাক দে, চাচা ডেকে বলে, আব্দুল উজ্জা, তোমার পরনের যে লুঙ্গিটা আছে ওই লুঙ্গিটাও খুলে দিয়ে যাও। আব্দুল উজ্জা চোখের পানি সারে আর কান্দে, ও চাচা, অল্প কিছু সময় আগে আপনি আমাকে কত মোহাব্বত আর ভালোবাসতেন, নবীর ঈমানের কথা প্রকাশ করার কারণে আপনি আমার প্রতি এত ঘৃণার নজরে তাকাইলেন। আপনি আমার গায়ের জামাটাও খুলে নিলেন, শেষ পর্যন্ত আপনি আমার পরনের লুঙ্গিটাও নিয়ে যাইতে চাইতেছেন। ও চাচা, আপনার পায়ে ধরি, আমি এক যুবক সন্তান, যদি আমার লুঙ্গিটা আমি খুলে দিই আমি একেবারে উলঙ্গ হয়ে যাব, আমার কাছে বড় লজ্জা লাগবে গো চাচা, আপনার হাতে আর পায়ে ধরে আমার লুঙ্গিটা আপনি খুলে নিয়েন না। আব্দুল উজ্জার চাচা, আব্দুল উজ্জার কান্না দেখে কোনো মায়া হয় না। গোড়া চাবুক যখন চালাই, গোড়া চালানোর চাবুক দিয়ে আব্দুল উজ্জার পিঠের মধ্যে আঘাত করতে থাকে। আব্দুল উজ্জা কান্না ভরা কণ্ঠ নিয়ে চাচাকে ডেকে বলেন, ও চাচা, আপনি আমাকে মারেন কাটেন, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার পরনের লুঙ্গিটা আপনি খুলে নিবেন না। তথাপি ওই চাচা, আব্দুল উজ্জার চাচা, বড় নিষ্ঠুর আর বেঈমানের মতো তার পরনের লুঙ্গিটা খুলে রেখে দিল। আব্দুল উজ্জা উলঙ্গ হয়ে গেল, মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ, কি অপরাধ ছিল আমার, তোমার নবীর ধর্ম গ্রহণ করার কারণে আমার যেই চাচা নিজের জীবনের চাইতো আমাকে বেশি মোহাব্বত করত, তোমার নবীর ঈমান যখন প্রকাশ করেছে, রে আল্লাহ, ওই সময় আমার চাচা দুনিয়াতে সবচাইতে বড় দুশ্মন হয়ে গেল। আয় আল্লাহ, আমার চাচা আমার পরনের লুঙ্গিটাও খুলে রাইখা দিল, রে আল্লাহ, দুনিয়াতে আমার মাও নাই, বাবাও নাই, আমি এখন কোথায় যাব, কার দরবারে যাব? আব্দুল উজ্জা কান্না করে আমার মালিকের কাছে কান্না করে,
আর মনে মনে ভাবতে লাগলো আমার এক সৎ মা আছে, আমি আমার সৎ মায়ের বাড়িতে যাব। আমার মায়ের কাছে যদি আমি এক টুকরা কাপড় পাই, আমি আমার কাপড়টা দিয়ে আমার লজ্জাস্থানটা দেখে পয়গম্বরের সামনে আমি যাব। আব্দুল উজ্জা উলঙ্গ শরীর নিয়ে তার ওই সৎমার বাড়িতে চলে গেল। সৎমা আব্দুল উজ্জার অবস্থা দেখে বড় কান্না ভরা কণ্ঠ নিয়ে ডেকে বলে, রে আব্দুল উজ্জা, তোর এই অবস্থা হলো কিভাবে রে সন্তান? তোর সারাটা গা রক্তে রক্তাক্ত হয়ে গেছি, তোকে কে মারধর করলো? তোকে উলঙ্গ অবস্থায় কে তোকে ছেড়ে দিল? আব্দুল উজ্জা কান্না ভরা কণ্ঠ নিয়ে মাকে জবাব দেই, মা, আমি যে চাচার আন্ডারে থাকতাম, আমার চাচার কাছে মুহাম্মদের ঈমান ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমার প্রতি বড় খারাপ ব্যবহার করেছে। ও মা, আপনার কাছে যদি এক টুকরো কাপড় থাকে আপনি কাপড় দেন, আমি এই এক টুকরা কাপড় দিয়ে আমার লজ্জাস্থানটা দেখে আমার নবীর সামনে যাব। আব্দুল উজ্জার মা ডেকে বলে, রে আব্দুল উজ্জা, আমিও তো গরিব মানুষ, তবে তোর অবস্থা দেখে আমার বড় মায়া হয়। ঘরে মাত্র একটা চাদর আমার আছে, ওই চাদরটা দু টুকরা করে মা আব্দুল উজ্জাকে দিলেন। আব্দুল উজ্জা কাপড়ের টুকরাটা নিয়ে লজ্জাস্থানটা দেখে আমার নবীর সামনে মসজিদে নববীতে হাজির হয়ে যায়। মসজিদে নববীর দরওয়াজার সামনে গিয়ে আব্দুল উজ্জা কান্না ভরা কণ্ঠ নিয়ে সাহাবীদেরকে ডেকে বলে, রে পয়গম্বরের সাহাবায়ে কেরাম, আমার নবীর সামনে আমাকে নিয়ে যাও, আমি আমার পয়গম্বরের সাথে সাক্ষাৎ করতে চাই। আমার নবী মসজিদে নববীর ভিতরে বয়ান করতেছেন। পয়গম্বরের কাছে যখন আব্দুল উজ্জার সংবাদ দেওয়া হলো, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জার কথা শোনার পর দরওয়াজায় গিয়ে দৌড়ে দরওয়াজার দিকে চলে আসলেন। আয়েশা দেখি আব্দুল উজ্জার করুণ অবস্থা। আমার নবী আব্দুল উজ্জাকে বুকে জড়ায় আর কান্না ভরা কণ্ঠ নিয়ে আব্দুল উজ্জাকে ডেকে বলো, রে আব্দুল উজ্জা, দুনিয়াতে সবাই তোর বড় হতে পারে, কিন্তু আমি নবী তোর বড় হব না। দুনিয়াতে সবাই যার যার বাড়ি থেকে তোকে তারা দিতে পারে রে আব্দুল উজ্জা, কিন্তু আমি নবীর দরওয়াজা, তোর জিন্দেগির জন্য আমার দরওয়াজা খোলা আছে। শুধু দুনিয়াতে না রে আব্দুল উজ্জা, হাসরের ময়দানে আমি নবী তোকে সুপারিশ করে আল্লাহর তরি জান্নাতের মেহমান বানায়া দিব। ওই নবীর ভালোবাসার দরকার আছে কিনা নাই বলেন? ভালোবাসা নবীর যদি না থাকে তাহলে হাসরের ময়দানে নবীর সুপারিশ পাওয়া সম্ভব না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু,
মদিনা আর যে কত দূর ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর পাখিরে নেই ডানা থাকিলে পাখিরে নেই ডানা থাকিলে উড়ে যেতাম মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না मोहम्मद अरबी हैवा नबी रास्ते पे शुआ आलम हुआ उसकी पैदाइश से उजाला शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत शफाअत करेगा अल्लाह के बस गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह के बस गुनाहगार उम्मत मोहम्मद को मोहब्बत करो भाई दिल में हमेशा मोहम्मद को मोहब्बत करो भाई दिल में हमेशा ताके शबे मुर्दे कमल उम्मत मुस्तफा ताके शबे मुर्दे कमल उम्मत मुस्तफा